আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আজ ৭ই মে রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবরেটরির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানাবো, প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা পাকিস্তানের। ভারতের বিমান হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। খবর ডনের। এরপর জানাবো, ইতিহাসের অন্যতম বৃহৎ এবং দীর্ঘতম ডগ ফাইট সম্মুখ যুদ্ধে শুধু পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান। পাকিস্তানি এবং ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে যে ডগ ফাইট হয়েছে সেটি সাম্প্রতিক যুদ্ধবিমানের ইতিহাসে অন্যতম বৃহত্তম ও দীর্ঘতম সংঘর্ষ ছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে একজন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা সূত্র। এদিকে পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনা। পাকিস্তান ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ওই সেনার মৃত্যু হয়েছে। ভারতের হামলার প্রতিক্রিয়ায় গতরাতে অব্যাহত গোলাবর্ষণে পাকিস্তানি সেনারা এই গোলাগুলি চালায়। এখন থেকে ভারী গোলাগুলি শুরু করেছে পাকিস্তান সেনারা। এই গুলির আঘাতেই ভারতীয় সেনা নিহত হয়েছে। জানাবো, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানা গেল কারণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি 2 দিনের এক সরকারি সফরে ৭ই মে নয়াদিল্লিতে পৌঁছেছেন। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ৭ই মে রাত ১০টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকায় ল্যাবরেটরির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানা যায়, রাত 10টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে আটক করেন। পরবর্তী নিউ মার্কেট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কার্যক্রম শুরু করেছে। এই ঘটনার পরই আওয়ামী লীগের ওই দোসর এখন পুলিশের হাতে আটক রয়েছেন। প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ভারতের বিমান হামলার ঝরা প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতরাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ঘোষণা দেন তিনি। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছে ২৬ জন পর্যটক। এই ঘটনায় বদলা হিসেবে পাকিস্তান পুরো দেশের মধ্যে অন্তত ৯টি স্থানে ব্যাপক বিমান হামলা এবং মিসাইল দিয়ে
হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান ও পাল্টাপাল্টি এই হামলায় দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, তারা কাপুরুষ শত্রু, তারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। নিজেদেরকে শক্তিশালীভাবে আমরা গতরাতে প্রমাণ করেছি। পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং শক্তিকে শ্রদ্ধা জানায়। পাকিস্তান এর প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষয়ক্ষতি করেছে যে তারা এত সহজেই সারাতে পারবে না। এ সময় তিনি আরও বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন 5টি যুদ্ধ বিমান এখন কেবলই ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শাহবাজ শরীফ আরও বলেন, ভারতের কাপুরুষোচিত আক্রমণ 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছে। আমরা মাত্র 7 বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি। এ সময় তিনি বলেন, হয়তো ভারত ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে। এ সময় তিনি বলেন, ভারতকে প্রতিটি রক্তের হিসাব দিতে হবে। ইতিহাসের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম ডগফাইট সম্মুখ যুদ্ধে শুধু পাকিস্তানের 125 যুদ্ধবিমান। পাকিস্তান ও ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে যে ডগফাইট হয়েছে সেটি সাম্প্রতিক যুদ্ধবিমানের ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘতম সংঘর্ষ ছিল। সংবাদ মাধ্যম সিএনএনকে এমনটা জানিয়েছে একজন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, মোট 125টি যুদ্ধবিমান 1 ঘন্টারও বেশি সময় ধরে সম্মুখ লড়াই করেছে। তবে কোনো পক্ষই এই যুদ্ধে জিততে পারেনি, কোনো পক্ষই নিজেদের আকাশ সীমা অতিক্রম করেনি। তিনি আরও জানান, কখনো কখনো 160 কিলোমিটার 100 মাইলেরও বেশি দূরত্ব থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। গত 6 মে মধ্যরাতের পর ঠিক একটায় আজাদ কাশ্মীর ও পাঞ্জাব সহ পাকিস্তানের অন্যান্য জায়গায় ভারত হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সে সময় দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে প্রায় 1 ঘন্টা সম্মুখ লড়াই হয়েছে, ডগফাইট হয়েছে। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের মধ্যে সবথেকে বড় এবং দীর্ঘ ডগফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি। এ সময় তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানের 125টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নিলেও দুই দেশের কোনো ফাইটার জেটই একে অপরের উপর অংশে প্রবেশ করতে পারেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে 160 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটে। পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনা। সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতের হামলার প্রতিক্রিয়ায় বুধবার 7 মে অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। খবর দা ইন্ডিয়ান এক্সপ্রেসের। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানা যায়। পর্যন্ত সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 12 জনই বেসামরিক। ভারতীয় সেনাবাহিনী 16 কোর হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বলেছে, হোয়াইট নাইট কোরের জিওসি ও সকল সদস্য 5 ফিল্ড রেজিমেন্ট ল্যান্স নায়ক দীনেশ কুমার চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি 7 মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। যারা পুঞ্জ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন, আমরা তাদের পাশে আছি। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দেবে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকে সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি এবং শাহপুর ও মানকোট এবং রাজৌরির মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। সরকারি সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছে। সীমান্ত থেকে দূরবর্তী এলাকায় আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কামালকোটা এবং সালামাবাদ, দাসনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলায় আঘাত হানে। এ পর্যন্ত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।